আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে রাজাভাতখাওয়া স্টেশনের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। লাইনটি সিঙ্গেল, ফলে বিপরীত দিক থেকে আসা ট্রেন দুটির মধ্যে একটিকে দাঁড় করিয়ে রাখা হতো। প্রথম ট্রেন ওই স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পাস করার পর দ্বিতীয় ট্রেনটির যাত্রা ফের শুরু হতো। এতে নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করা সম্ভব হচ্ছিল না, যাত্রীদের ভোগান্তি বাড়ত। এবার সেই সমস্যার সমাধান করতে দুটি স্টেশনের মাঝে ইন্টারমিডিয়েট ব্লক হাটের ভাবনা রেলের। পরিকল্পনায় উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগ। কি এই আইবিএচ? রেল সূত্রে জানা গেছে, হাসিমারা ও মাদারিঘাট স্টেশন, বিন্নাগুড়ি ও বানারহাট স্টেশনের মাঝামাঝি নাগরাকাটা ও চালসা স্টেশন, চালসা ও সেবকের মাঝখানে দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। ফলে এক স্টেশন থেকে অপর স্টেশনে ট্রেন না পৌঁছানো পর্যন্ত অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। এই রকম স্টেশনগুলিকে বেছে নেওয়া হয়েছে। দুটি স্টেশনের মাঝের কোনো একটা জায়গায় এই আইবিএচ তৈরি করা হবে। লুপ লাইনের আদলে সিঙ্গেল লাইন থেকে একটি শাখা লাইন বের করা হবে। দুটি স্টেশনের থেকে মুখোমুখি দুটি ট্রেন যাত্রা করলে একটি ট্রেন সেই ইন্টারমিডিয়েট ব্লক হাট এলাকায় দাঁড়াবে, অপর ট্রেনটি তখন সিঙ্গেল রুট দিয়ে যাবে। এতে অপর ট্রেনটিকে দাঁড়াতে হলেও অর্ধেক রাস্তা চলে আসায় সময় কিছুটা হলেও কম লাগবে। সংলগ্ন এলাকায় একটি যন্ত্রপাতি রাখার ঘর থাকবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে এমনটাই জানালেন বিভাগীয় প্রবন্ধক অমরজিৎ গৌতম। তিনি বলেন, আইবিএচ চালু হলে সিঙ্গেল লাইনে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের অনেকটা সময় কম লাগবে। আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত এখনো সিঙ্গেল লাইন রয়েছে, ফলে এই রুটে একাধিক আইবিএচ ব্যবস্থা চালু করার কাজ চলছে। পাশাপাশি তিনি রেলের আরেকটি নির্দেশিকার কথা জানান। তিনি জানান, এরপর থেকে প্লাস্টিকজাত জিনিসপত্র জঙ্গল লাগোয়া এলাকায় ফেলে রাখা যাবে না। জঙ্গল এলাকায় প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্য সহ প্যান্ট্রিকারের খাবার কিংবা প্যাকেট ফেললে রেল লাইনের হাতি সহ বন্যপ্রাণী চলে আসার সম্ভাবনা থাকছে, সেটা আটকাতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। রেলের কর্মীরা বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন বলেই জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।